শ্রীরামকৃষ্ণ জানতেন যে যুগপ্রয়োজন সাধনের জন্য তাঁর আবির্ভাব, তাতে তাঁর লীলাসঙ্গিনী সারদা দেবীর ভূমিকা তাঁর চেয়ে কোনো অংশে কম নয়, হয়তো বেশি। তিরোধানের আগে তাই তিনি বারবার সে বিষয়ে সারদা দেবীর দৃষ্টি আকর্ষণ করেছেন। শ্রীমায়ের গুরুশক্তিকে উদ্বুদ্ধ ও কর্ম পরিণত করে তাঁর জীবোদ্ধার ব্রতরূপ অসমাপ্ত কার্যভার সারদা দেবীর উপর অর্পণ করার পটভূমি রচনা করেছিলেন শ্রীরামকৃষ্ণ কাশীপুরে তার শেষ অসুখকে অবলম্বন করে। সেখানে তিনি যখন মহাপ্রস্থানের জন্য প্রস্তুত হচ্ছেন, সে সময় একদিন শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে অনুযোগ করে বললেন, তুমি কি কিছু করবে না? নিজেকে দেখে বললেন, এই সব করবে? নারী সুলভ দ্বিধা এবং লজ্জাবশত শ্রীমা উত্তর দিলেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? শ্রীরামকৃষ্ণ তৎক্ষণাৎ ব্যগ্রভাবে বলে উঠলেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। আর একদিন শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে সারদা দেবীকে বললেন, দেখো, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। সারদা দেবী বললেন, আমি মেয়ে মানুষ, তা কি করে হবে? কিন্তু শ্রীরামকৃষ্ণ ভাবাবস্থায় নিজেকে দেখিয়ে বললেন, এ আর কি করেছে? তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে। আবার কখনো কখনো এই বলেও সজাগ করে দিতেন, শুধু কি আমারই দায়, তোমারও দায়। পরবর্তীকালে শ্রীমা বলেছেন, যখন ঠাকুর চলে গেলেন, আমারও ইচ্ছা হলো আমি চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলাম, তাই তো, অনেক কাজ বাকি।